আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ ফিকহ শাস্ত্রের মূলনীতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই মূলনীতি হচ্ছে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশক, অর্থাৎ সন্দেহাতীত নিশ্চিত প্রমাণিত বিষয় কখনো সন্দেহ দ্বারা দূরীভূত হয় না বা মুছে যায় না। প্রিয় দর্শক শ্রোতা, অনেক সময় এমন হয়ে থাকে, একজন ব্যক্তি অজু করে আসছেন, অতঃপর তার মনে সন্দেহের সৃষ্টি হলো তার অজু আছে নাকি অজু ভঙ্গ হয়ে গেছে। এই ধরনের যদি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির করণীয় কি? যে ব্যক্তির এই ধরনের মনে সন্দেহ সৃষ্টি হবে সেই ব্যক্তির অবশ্যই জানা প্রয়োজন, অজু করার ক্ষেত্রে সেই ব্যক্তির মনে যেহেতু কোনো প্রকারের সন্দেহ নেই, অর্থাৎ আপনি অজু করেছেন, তাতে আপনার কোনো সন্দেহ নেই। আপনার সন্দেহ সৃষ্টি হয়েছে অজু ভঙ্গের ক্ষেত্রে, তাহলে ধরে নিতে হবে অবশ্যই আপনার অজু রয়েছে। যেহেতু আপনি সন্দেহে পতিত হয়েছেন, সন্দেহ দ্বারা আপনার নিশ্চিত বিষয় যেটা আপনার অজু রয়েছে বলে অজু করেছেন, এই বিষয়ে যেমন আপনার কোনো সন্দেহ নেই, কিন্তু সন্দেহ সৃষ্টি হয়েছে অজু চলে যাওয়ার ক্ষেত্রে, তাহলে বুঝে নিতে হবে আপনার অজু রয়েছে। শুধু পবিত্রতা অর্জনের ক্ষেত্রে নয়, নামাজের ক্ষেত্রেও অনেক সময় এমন হয়ে থাকে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি, তোমাদের কেউ যদি তার নামাজে সন্দেহের সৃষ্টি হয়, ফালাম ইয়াদরি কাম সাল্লা সালাসান আম আরবান, সে বুঝতে পারে না কি 3 রাকাত নামাজ আদায় করেছে নাকি 4 রাকাত নামাজ আদায় করেছে। এই ধরনের যদি হয়ে থাকে ফালইয়াত্রাহি শাক, সে সন্দেহকে ছুঁড়ে ফেলে দিবে। ওয়ালিয়াবনি আলা মাস্তাইকানা সুম্মা ইয়াসজুদ সিজদাতাইন ক্বাবলা আন ইউসাল্লিম, অতঃপর যার উপর তার দৃঢ় বিশ্বাস রয়েছে তার উপর সে নির্ভর করবে এবং সালাম ফেরানোর পূর্বে 2টি সুজদা আদায় করবে। বিষয়টি হচ্ছে, একজন ব্যক্তি 4 রাকাতের নামাজ আদায়ের ক্ষেত্রে গিয়ে শেষের দিকে গিয়ে সেই মুসল্লির মনে সন্দেহের সৃষ্টি হলো সে কি 3 রাকাত পড়েছে না 4 রাকাত পড়েছে। এই ধরনের যদি কোনো ব্যক্তির কোনো মুসল্লির মনে সন্দেহের সৃষ্টি হয় তাহলে তাকে অবশ্যই সন্দেহযুক্ত রাকাত, অর্থাৎ 4র্থ রাকাত সে 3 রাকাত নামাজ আদায় করেছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু 4র্থ রাকাত নিয়ে যেহেতু সন্দেহ সৃষ্টি হয়েছে, সেই 4র্থ রাকাত তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, তাকে নির্ভর করতে হবে সে 3 রাকাত নামাজ আদায় করেছে। অতঃপর তিনি 4র্থ আরেকটি রাকাত অতিরিক্ত আদায় করবেন এবং সালাম ফেরানোর পূর্বে 2টি সুজদা আদায় করবেন। অতঃপর যদি এমন হয়ে থাকে সেই ব্যক্তির নামাজ আগে 4র্থ রাকাত সে আদায় করেছে, এখন অতিরিক্ত রাকাত সহ 5 রাকাত যদি হয়ে থাকে তাহলে সুজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ শুদ্ধ করে দেবেন। আর যদি এমন হয়ে থাকে সে আসলেই আগে 3 রাকাত নামাজ আদায় করেছে, এখন অতিরিক্ত রাকাত সহ তার নামাজ 4 রাকাত পূর্ণ হলো, এমন যদি হয়ে থাকে অতিরিক্ত 2টি সিজদা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে নিক্ষেপ করবেন। যেহেতু শয়তান আদমকে সিজদা না করার কারণে শয়তানে পরিণত হয়েছে, এবং এই ওয়াসওয়াসার ক্ষেত্রে, অর্থাৎ একজন মুসলিমকে একজন মুসল্লিকে ইবাদতের ক্ষেত্রে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ওয়াসওয়াসার ক্ষেত্রে শয়তানের ভূমিকা রয়েছে। শয়তানই মানুষকে এই ধরনের ওয়াসওয়াসার সৃষ্টি করে। তাই আসুন আমরা আমাদের যাবতীয় ইবাদত পবিত্রতা অর্জন সহ আমাদের যাবতীয় ইবাদতের ক্ষেত্রে আমরা সন্দেহ মুক্তভাবে, সন্দেহ থেকে দূরে থেকে আমরা যেন আমাদের যাবতীয় ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আমরা যেন আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জেনে শুনে আমাদের যাবতীয় ইবাদত আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।